বনি ইসরায়েলের যে সমস্ত ছেলে সন্তানগুলো জন্ম নেবে, এই ছেলে সন্তানগুলো ধরে ধরে জবেহ করো। হামান বলল, জোহাইর, আরে যদি তুমি আমার সঙ্গে না যাও তাহলে শুনে রাখো, ফেরাউন ছেলে সন্তানদেরকে জবেহ করেছে, মেয়েদের জীবিত রেখে দিয়েছেন। আর আমি কিন্তু, তুমি যদি না যাও, রাজি না হও, আমি তোমার ওই যে 6 থেকে 7 বছরের যে মেয়ে সন্তানটা আছে, এই মেয়ে সন্তানটাকে আমি হত্যা করব। ক্বালা আসহাবু মূসা ইন্না লা মুদরাকুন। ওরা বলতেছে, ও মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। ডান দিকে ফেরাউনের পুলিশ বাহিনী, বাম দিকে ফেরাউনের র‍্যাব বাহিনী, পিছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে হলো লোহিত সাগর। হয়তো এখন ওদের সামনে সারেন্ডার করে আত্মসমর্পণ করা লাগবে, নয়তো ওই সাগরে ঝাঁপ দিয়ে আমাদেরকে আত্মহত্যা করা লাগবে। তো আমরা আলোচনা চালাচ্ছিলাম কয়েক মাস ধরে লাগাতার ধারাবাহিকভাবে সূরা আল কাহাফ। তো 46 নম্বর আয়াত পর্যন্ত গত জুমে আলোচনা হয়েছে। আজকে আলোচনা হওয়ার কথা ছিল 47, কিন্তু আমার তো স্মরণ ছিল না বলতে, ওই গত জুমায় না টাচ দেওয়া লাগিল। মাসটার নাম হচ্ছে মহরম মাস। আজকেই কিন্তু মহরম মাসের 10 তারিখ। এখানে 2টা রোজা ছিল, গতকালকে একটা, আজকে একটা। তা আজকে আর হইবেই না দেওয়া আর কি, মানে গতকালকে বৃহস্পতিবার একটা দিবার না গেলে, শুক্রবারে দিবার না গেলে, যারা দিলে লাভ, না দিলে কোনো গুনাহ নাই। এগুলি 12টা মাসে আল্লাহ পাক বিভিন্ন মাসে এরকম করে একটা মর্যাদা দিয়েছেন। সেই বিষয়ে আমি আয়াত পাঠ করেছি আজকে। তো সূরা তওবা আয়াত নাম্বার 36, এখানে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন। সূরা তওবা আয়াত নাম্বার 36। আল্লাহ বলতেছেন, এর অর্থ, নিশ্চয় আল্লাহ পাক আসমান, জমিন, পাহাড়, পর্বত সৃষ্টির দিন থেকে, মানে যেদিন সৃষ্টি করেছে জমিন, দুনিয়া, পৃথিবী, ওদিন সৃষ্টির দিন থেকেই এই হিসাবের মধ্যে গণনায় 12টি মাস দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 12টি মাস সেই দিন থেকে আসছে। তো এই 12টি মাসের মধ্যে আরবাআতুন, এই 4টা মাস আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। তাহলে বলবেন যে আর 8টা মাস কি আল্লাহ পছন্দ করেন না? না, ওই মাস তো 12টা মাসই তো আল্লাহ দিয়েছে। তন্মধ্যে আল্লাহর কাছে খুব পছন্দনীয়, গ্রহণযোগ্য 4টে মাস। কি? লাগাতার জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা আছে রজব। এই 4টে মাস আল্লাহর কাছে পছন্দ। এই 4 মাসের মধ্যে আল্লাহ পাক বলছেন, তোমরা এই 4 মাসের মধ্যে যুদ্ধ, কাট, মারমার, দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাসী, ধন্ত্রাসী, এই জিনিসগুলো থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ। এই জিনিসগুলি আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন এই 4টে মাসে। তো এই 4টে মাসের মধ্যে এই মাসটা আছে এই মহরম মাস, 3 নম্বর যেটা পাইছি আমরা। তো এই মহরম মাসে পৃথিবীতে অসংখ্য ঘটনা ঘটেছে। আমরা একটা জিনিস জানি সবাই, একেবারে ছোট ছোল থেকে সবাই জানি, ওয়াজও শুনে আসি বিভিন্ন জায়গায়, যে এই মহরমের দিনেই, 10 তারিখের দিনেই ইমামে হাসান হুসেন কারবালায় কি হয়েছে? শাহাদত বরণ করেছে। শুধু এইটাই খালি জানি, এই তো ওয়াজ শুনি, বিভিন্ন ওয়াজ শনিবার হানতাম, এইগুলোর মাধ্যমে জানি। কিন্তু শুধু খালি ইমাম হাসান হুসেনই এই দিনেই শহীদ নয়, এই দিনের মধ্যে পৃথিবীর সৃষ্টি থেকে একলা শ্বাস পর্যন্ত ঘটনাগুলো ঘটেছে বা ঘটবে। তো এটাকে বলা হয় আশুরা, 10ই আশুরা, মহরমের 10ই আশুরা। আশুরা বলা হয় কেন? আশরাতুন মানেও 10, আশুরা মানেও 10। এখন একে আশুরা বলা হয় কেন? একের ভিতর 10, 10-এর ভিতর সব, এজন্য বলা হয় আশুরা। তো মুহাদ্দিস, মুফাসসির, শায়েখ এরা বিভিন্নভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ কেতাবের মধ্যে, বিভিন্ন ইতিহাস কেতাবের মধ্যে 10টি করে ঘটনা উল্লেখ করেছেন, যে এই দিনে 10টি করে ঘটনা কি হয়েছে, পৃথিবীতে ঘটনা ঘটেছে। যেমন এই মহরম মাসের 10 তারিখেই, আজকের দিনে পৃথিবী, আসমান, জমিন যেদিন সৃষ্টি করেছে, ওই দিন সৃষ্টির শেষ দিন হয়েছে, ওই দিন আজকের দিনটা পড়ছে। এরপরে এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, এই দিন, আজকের দিনে। এরপরে এই দিনেই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, এই দিনেই আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন। 18 বছর ধরে সে রোগ আক্রান্ত ছিল, তাফসিরে আসছে। তো আল্লাহ পাক এই দিনে তাকে মুক্তি দিয়েছেন। এই দিনেই
ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত দিয়েছিলেন, 40 দিন ছিলেন মাছের পেটে, সূরা ইউনূসের মধ্যে আছে। এই দিনেই ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্তি দিয়েছেন। এই দিনেই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডি থেকে মুক্তি দিয়েছেন। এই দিনেই মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে, কারুনের কবল থেকে নাজাত দিয়েছেন। এই দিনেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন। এই দিনেই ইমামে হাসান হুসেন কারবালায় শাহাদত বরণ করেছেন। এই দিনেই আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গিয়ে এই ইহুদিদেরকে কাণ্ডটা দেখলেন, বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখলেন। এই যে ঘটনাগুলা বললাম, এই ঘটনাগুলা বিভিন্ন মুফাসসির, বিভিন্ন মুহাদ্দিস, তাফসীর কারক, শায়েখ এরা বিভিন্ন কিতাবের মধ্যে 10টি করে ঘটনা উল্লেখ করেছে। সমস্ত কিতাবের মধ্যে এক নাগারি যে 10টা ঘটনা তা না, মানে বিভিন্ন ভাবে অসংখ্য ঘটনা। এজন্য বলা হয়েছে 10ই মুহররম আশুরা। আর আশুরা শব্দের অর্থ আছে একের ভিতর 10, 10-এর ভিতর সব। তো নবীজি যখন এই দিনের মধ্যে মক্কা থেকে মদিনা গেলেন, তো যাওয়ার পরে ওইখানে দেখতে পাইলেন যে ইহুদিরা রোজা আছে। ইহুদিরা কি আছে? সিয়াম পালন করে। তো নবীজি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি করো, তোমরা রোজা আছো? তারা বলছে হ্যাঁ আমরা রোজা আছি। কেন? তা বলতেছে আমরা রোজা আছি, সিয়াম পালন করি। এই দিনটা আছে মহান দিন। এই দিনটা আমরা একটা উদযাপন পালন করি। আমরা একজনকে আল্লাহ পাক, ঈশ্বর গড, ভগবান ঈশ্বর পরমেশ্বর এরকম নাজাত দিয়েছে, তার খুশির স্বার্থে আমরা একটা রোজা দেই। তো নবীজি বলছেন যে কিসের জন্য, কি খুশি সেটা আমাকে বলো, তাহলে আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ। নবীজি কিন্তু খুঁড়ি শুনতেছে ওদের কাছ থেকে, মদিনার ইহুদিরা। তখন ওরা বলতেছে এই দিনেই মূসা আলাইহিস সালামকে আমরা যে মানি, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে, কারুনের কবল থেকে, এই লোহিত সাগর পার করে অত্যাচারের মোকাবেলা থেকে নাজাত দিয়েছে। এই খুশির স্বার্থে আমরা একটা রোজা পালন করি, বলেন সুবহানাল্লাহ। এটা নবীজি কার কাছ থেকে শুনলেন? মদিনার ইহুদির কাছ থেকে শুনলেন। হাদিসটা বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনাতা ফাওয়াজাদা ইয়াহুদু ইয়াসুমুনা ইয়াওমা শুরা ফাসয়ালু আন যালিকা ফাকালু হাজা ইয়াউমুল লাজি আজহারাল্লাহু ফিহা মূসা ওয়া বানি ইসরাঈলা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রকম করে ইহুদির কাছ থেকে যখন শুনলেন, শোনার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর নবী বলেছেন তোমরা এই দিনে রোজা পালন করো, মূসা আলাইহিস সালামকে খুশির জন্য রোজা পালন করো। তোমরা তো ইহুদি আর আমি হলাম নবী, সরাসরি নবী, কারণ আমিও নবী, মূসা আলাইহিস সালামও নবী। এই জন্য আমি নবী, মূসা আলাইহিস সালাম নবী, তার সঙ্গে আমার বেশি ঘনিষ্ঠ সম্পর্ক। যদি তোমরা রোজা পালন করো, যদি তোমরা এই দিনে সিয়াম পালন করো, আমিও আমার উম্মতদেরকে রোজা পালন করার নির্দেশ দেব এবং আমিও রোজা পালন করব, বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে তোমরা তো মূসা নবীর সম্মানের স্বার্থে রোজা দাও একটা, তাহলে আমিও তো নবী, আমিও শেষ নবী, আখিরি নবী, মূসাও নবী, তো আমি নবী আর উনি নবী, নবী খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এজন্য তোমরা যত রোজা দাও, সিয়াম পালন করো, আমিও রোজা দেব। এই কথাটা আল্লাহ রাসূল ওই জায়গা বললেন, কোথায়? মদিনায় বললেন। আর ইবনে আব্বাস বর্ণনা করছেন, তারপর আল্লাহ রাসূল বলছেন যে ইহুদিরা দেয় একটা, ইহুদিরা দেয় ওরা একটাই দিন, কিন্তু আমাদেরকে কি করতে হবে? এর বিপরীত করতে হবে। সেটা হচ্ছে আগামী বছর পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি তাহলে 9 তারিখে দেবো একটা, 10 তারিখে দেবো একটা, বলেন সুবহানাল্লাহ। এই যে গত 9 তারিখে, এটা কিন্তু টাচ দেওয়া লাগিলে আমার গত জুমায় আমার মনেই ছিল না। বাড়ি গিয়ে যখন আলোচনা দেখলাম, সাজালেম, স্টাডি করলাম, তখন সর্বনাশ তালিকা দেখলাম, ক্যালেন্ডারের সর্বনাশ, সামনে জুমায় তো মুহররমের আশুরা পড়তেছে। এই জন্য এই রোজাটা দিলে গত 1 বছরের, যেটা গত হয়ে গেল, 1 বছরের গুনাহ মাফ হবে। না দিলে 4 পয়সারও কোনো গুনাহ নাই, দিলে লাভ, না দিলে কোনো লস নাই। ফরজ রোজায় মানুষ দেন আর এইলে দিবে। এই জন্য তারপরে কি বলার, বলতেই হবে। যেহেতু দায়িত্বে কি আলেম ওলামারা দায়িত্বে গেলে বলতে হবে, কে দেবে কে না দেবে, কে মানবে কে মানবে না, এটা কিন্তু আলেম ওলামা, বক্তা, মুফাসসিরদের কাজ নয়। এদের দায়িত্ব হচ্ছে কি? পৌঁছে দেওয়া, বর্ণনা করা, ঠিক কিনা? পৌঁছে দেওয়া। তো সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন যে হুজুর, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন যে হুজুর, মাহে রমজান মাসে যে আমরা সিয়াম পালন করি, যে আমরা রোজা দেই,
এই রোজার পরে যখন মাহে রমজান মাস পার হয়ে যাবে, মাহে রমজান মাস পার হয়ে গেলে তারপরে সর্বোত্তম কোনটা রোজা হবে, কোনগুলো সিয়াম হবে বলেন, তাহলে সেই সিয়ামগুলো আমরা দেব। তখন আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহে মুহররম। তিনি বলছেন মাহে রমজান মাস পরেই যে সিয়ামটা আসবে সর্বোত্তম আল্লাহর মাস এই মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। সেই মুহররম মাস আজকের কয় তারিখ? 10 তারিখ। এই 10-এ কি আশুরা। এই দিনে আল্লাহ রাসূল মদিনায় গিয়ে যে দেখলেন, তখন তিনি বললেন যে ঠিক আছে, এই রোজাটা আমি দেব এবং আমার উম্মতদেরকেও দেওয়াবো। তো এখানে হাদিস থেকে আল্লাহ রাসূল বলছেন যে মদিনায় গেলাম, ওরা বলল মুসাকে যখন ফেরাউনের নাজাত থেকে কবল থেকে নাজাত দিয়েছে, কারণের ইয়া থেকে, সেই খুশিতে ওরা রোজা দিয়েছে। তা আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছে, হে রাসূল, তাহলে ফেরাউন কিভাবে, কারণ কিভাবে মুসার উপর অত্যাচার করেছিল, এই ঘটনা আপনি বর্ণনা করুন আপনার জাতির সামনে, আপনার কওমের সামনে, আপনার উম্মতের সামনে। তখন আল্লাহ পাক এই ঘটনাটা তুলে ধরলেন সূরা কাসাস। মুসা আলাইহিস সালামের আলোচনা জন্মখণ্ড থেকে শুরু করে দেখবেন সূরা কাসাস থেকে শুরু, সবচেয়ে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছে, সমস্ত নবীর মধ্যে মুসা আলাইহিস সালামের কথা বেশি আসছে নাম ধরে ধরে। তো মুসা এই বনি ইসরাইলের মধ্যে, মানে মুসা কিভাবে নাজাত পেয়ে আর কিভাবে ওই রোজাটা আসলো, এই ঘটনাটা নিয়ে এসেছে আজকে সূরা ওই তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে যে মাসে 12 মাসে 4টে মাসের এই 4টে মাস সম্মানিত। তো যখন বনি ইসরাইলের মধ্যে কাসাস নামে একটা লোক ছিলেন, কিতাবের মধ্যে আসছে কাসাস। তো এই কাসাস লোকটার 2টা সন্তান ছিলেন, একটার নাম ইমরান আর একটার নাম বাশার। যেই সন্তানটার নাম ছিলেন ইমরান, ওই ইমরানের আবার 2 সন্তান ছিল, কাসাসের নাতি, কথা কিন্তু বোঝেন, কাসাসের নাতি 2 সন্তান। কি নাম? একটার নাম হযরতে মূসা আলাইহিস সালাম আর একটার নাম হযরতে হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের ভাই, কাসাসের নাতি। আর এই যে আরেকটা ছেলে ছিল কাসাসের, আরেকটা ছেলে ছিল বাশার। ওই বাশারের আরেকটা ছেলে ছিল, নাম তার কারুন। কারুন আসছে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। তো আল্লাহ বলতেছে আমি কারুনকে অসংখ্য ধন সম্পদ, ছয় সম্পদ দিয়েছিলাম। এই কারুন প্রথমে তাওরাতের উপর ঈমান এনেছিলেন, মূসাকে মানছিলেন, আমি আল্লাহকে মানছিলেন, কিন্তু যখন আস্তে আস্তে ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা বেশি হয়ে গেল, তখন আস্তে 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 নবী রাসূল আমার সবগুলোকে ভুলে গিয়ে অহংকার অহমিকতা শুরু করলেন, অহংকার অহমিকতা শুরু করলেন। আল্লাহ পাক ওই কথাটা কোরআনে কারিমে তুলে ধরেছেন, ইন্না কারুনা কানা মিন কাউমে মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিন কুনুজা মা ইন্না মাফাতিহাহু লা তানু বিল আসাবাতি উলিল কুওয়াত। সূরা কাসাস আয়াত নাম্বার 76 দেখবেন আল্লাহ বলতেছে নিশ্চয় নিশ্চয় আমি কারুনকে অসংখ্য সম্পদ ধন দৌলত দিয়েছিলাম। ওই সময় পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই, এত সম্পদ দেওয়া হয়েছিল যে তার স্বর্ণ মুদ্রা অলংকার এই জিনিসগুলি যে সন্দুকের মধ্যে রাখছেন, এই সন্দুকের যে চাবিগুলো ছিল, এই চাবিগুলো একদল তেজি পুরুষ চাবিগুলো বহন করতে তার খুব কষ্টকর হয়ে যেত। এটা আল্লাহ বলতেছে তাহলে কতগুলো সম্পদ, তাহলে বাক্স কতগুলা, চাবি কতগুলা। আর তাফসীরের কিতাবের মধ্যে আছে ওই চাবিগুলো বহন করার জন্য প্রায় ৭০টা উটের গাড়ি লাগতো, এতগুলো সম্পদ। তো যখন অর্ডার হয়ে গেলেন, আল্লাহ বলতেছে মূসা তার কাছে গিয়ে যাও, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার আইন, যাকাতের আইন আয়াত নাজিল হয়ে গেলেন তাওরাতের মধ্যে, বললেন তুমি যাও তার কাছে যাকাত কালেকশন করো। মূসা আলাইহিস সালাম গিয়ে বললেন যে কারণ তোমার এত সম্পদ, তোমাকে যাকাত দেওয়া লাগবে, আল্লাহ চেয়েছে। তো কারণ বলছে যাকাত দেওয়া লাগবে, কি পরিমাণ জিজ্ঞাসা করে এসো। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বললেন গিয়া বলো তোমার যা সম্পদ অর্ধেক আল্লাহর, অর্ধেক তোমার। কারণ বলতেছে মূসা কেমন কথা, আল্লাহ তো নাকি দয়ালু রহমান রাহিম, তো একটু কমায় কও। মূসা আলাইহিস সালাম গিয়ে বললেন আল্লাহ একটু কম হবে না? আল্লাহ বলতেছে যাও গিয়ে বলো 2 ভাগ কারুনের 1 ভাগ আল্লাহ। কয় মূসা কেমন কথা, আরো কি কম হবে না? তখন তৃতীয়বারে গিয়া বললেন যে আল্লাহ একটু আরেকটু কমায় কম। তখন আল্লাহ বলতেছেন শোনো, গিয়া বলবা শতকরা 97.5% কারুনের আর 2.5% যাকাত আল্লাহ, এইটা দেওয়া লাগবে। তখন এসে বললেন যে 97.5% আপনার, 2.5% আল্লাহর। কারণ কয় ঠিক আছে আমি হিসাব করি। হিসাব করে দেখা গেল
ও হিসাব করে দেখা গেল অনেক কয়েক লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার হয়ে গেল শুধু 1 বছরের জাকাত। এটা দিতে বর্ণনা আছে 4000 বা 4000 এরকম অসংখ্য কর্মজীবী শ্রম লাগবে। কারণ বলতেছে মুসা শোনো, এতগুলো লোক লাগবে এই সম্পদ জাকাত দিতে। আমি এখন বুঝতে পেরেছি নিশ্চয় তুমি এই মালামাল গুলো আমার কাছ থেকে জাকাতের নাম দিয়ে নিয়ে তুমি ধনী হবে, বড় লোক হবে। এটা কেমন কথা? আমার ধন সম্পদ দেখে তোমার কি লোভ লালসা লেগে গেছে? মুসা আলাইহিস সালাম বলছেন কারণ দেখো, তুমি আমাকে উল্টাটা ভেবো না। কারণ আল্লাহর মাল আল্লাহ চেয়েছে, আল্লাহ তো তোমাকে দিয়েছে। কারণ আরেক জায়গায় বলছেন, আল্লাহ বলতেছেন, ও জোর করে বলতেছে কিসের আল্লাহ দিছে? আমি এগুলো খুব খাটাখাটি করেছি, আমি খুব শ্রম দিছি, লোক লস্কর লাগাইছি, জমি কেছি, ও করছি, এটা আমি বানাইছি। শেষ পর্যন্ত কারণ বলতেছে মুসা শোনো, জাকাত আমি দেব, শর্ত আমার একটা। এবার কিন্তু জাকাত দিবে, শর্ত দিছে একটা। কাকে? মুসাকে। কি শর্ত? যে শর্ত আছে মুসা শোনো, হারুন তোমার কে? বলতেছে হারুন হচ্ছে আমার ভাই। উপরে আওয়াজ যাচ্ছে? আচ্ছা, তো হারুন হচ্ছে আমার ভাই। আচ্ছা, ওনাকে কি দেওয়া হয়েছে? বলছে ওনাকেও নবুয়ত দিয়েছেন, খেলাফত দিয়েছেন। তা কারণ বলছেন মুসা শোনো, যদি এইরকম নবুয়ত খেলাফত আমি কারণ আমাকে আল্লাহ দেয় তাহলে আমি জাকাত দেবো, নাহলে দেবো না। দেখছেন প্ল্যানটা কি করেছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন কারণ শোনো, আরে তুমি যে কথাটা বললে এই কথাটা হচ্ছে তোমার নিজ ব্যক্তিগত ধন সম্পদের লোভের মোহে পড়ে, ক্ষমতার দাপটে, টাকার দাপটে তুমি কথাটা বলেছো। আর আল্লাহ পাক যে আমাদেরকে নবুয়ত দিয়েছেন, আমাকে দিয়েছেন এবং আমার ভাই হারুনকে দিয়েছেন, এটাকে বলা হয় সিলেকশন। আর এই সিলেকশনটা আল্লাহ পাক করেছেন, আমাকে পছন্দ করেছেন, আমার ভাইকে পছন্দ করেছেন সিলেকশনের মাধ্যমে। আর তুমি যে কথা বলেছো এটাকে বলা হয়, তোমার কথাটাকে বলা হয় ইলেকশন। তোমার কথার উপর ভিত্তি স্থাপন করে ইলেকশনের মাধ্যমে নবী হয় না, ইলেকশনের মাধ্যমে নবী নবুয়ত হয় না, ইলেকশনের মাধ্যমে হয় এমপি মন্ত্রী, আর সিলেকশনের মাধ্যমে হয় নবুয়ত এবং নবী। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, সিলেকশন করে আল্লাহ, ইলেকশন করে কে? ইলেকশন মানুষ করে। মানুষ বলে অমুক দেওয়ানি এত টাকা আছে, দেওয়ানি এবেলার সামনে দাঁড়া, চেয়ারম্যান ইলেকশন করে আমরা আসি পাশ থেকে, টাকা আছে, সম্পদ আছে, জোর জমি আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, আমরা বলি না? এই যে এটাকে বলা হয় ইলেকশন। ইলেকশনের মাধ্যমে এমপি মন্ত্রী হয়, ইলেকশন দিয়ে নবী হয় না, সিলেকশনে কিন্তু নবী নবুয়ত হয়। এরপরে যখন অস্বীকার করলে তখন মুসা আলাইহিস সালাম 2 দিন তাওরাতের মাহফিলের আয়োজন করলেন। এই যে আজকের দিন, আজকে কি দিন? এটা আশুরার 10 তারিখ। 2 দিন তাওরাতের মাহফিল। বৃহস্পতিবার হবে জাকাত সম্পর্কে আলোচনা তাওরাতের, শুক্রবারে হবে জেনা সম্পর্কে আলোচনা। আজকের দিন স্টেট তৈরি করলেন, বিশাল স্টেট তৈরি করলেন, পাথর দিয়ে স্টেট তৈরি করলেন। তখন স্টেট তৈরি করছেন, মুসা আলাইহিস সালাম জমিন থেকে উঁচুটা ছিলেন 10 ফিট স্টেটটা, আর ওসার ছিলেন 30 ফিট, লম্বা ছিলেন 50 ফিট, এত বড় স্টেট। এরা তখন করলেন কি? কারুন, হামান, ফেরাউন আরো তার লস্কর নিয়ে বলতেছেন যে আমি জাকাত দেব না। এই সম্পর্ক নিয়ে তো মুসা আলাইহিস সালাম একটা বিশাল সমাবেশের আয়োজন করতেছে। আর এই সমাবেশ যদি সাকসেস হয়ে যায় তো আমাদের কি যে হবে, কি করা যায়? ফেরাউন, হামান, কারুন বলতেছে তাহলে আমাদের কোথায় আর ব্যবস্থা নিতে হবে, এটার ব্যবস্থা করো আগামীকাল। হামান বলছে শোনো, হামান বলছে ওরা স্টেট সব তৈরি করছে, মানুষকে দাওয়াত দিয়েছে, আগামীকাল ওদের প্রোগ্রাম শুরু। ওই সময় গিয়ে যদি ওইখানে হামলা করা হয় তাহলে ওদের সমস্ত জনতা একতা হয়া এমন পিঠটা নিয়ে দিবে, মামু বাড়ি দিল্লি পাঠাই দিবে। তা না করিয়ে ওই জায়গা কি হামলা দেওয়া যাবে না, বুদ্ধি ব্রেন কৌশল করে কাজ করা লাগবে। নাম ছিলেন হামান, ফেরাউনের অর্থমন্ত্রী। হামান যত প্রকার জারুগামি, বদমাশি, ধ্যানত্রাসী, সন্ত্রাসী বুদ্ধি তামান অর্থে ওই বলতেছেন শোনো, আমার কাছে এই টেকনিক আছে, এমন প্ল্যান করব, ওর সমাবেশ তো দূরের কথা, ওর সমাবেশের লোকেরাই ওকে থুথু নিক্ষেপ করবে, জুতা নিক্ষেপ করে ওখান থেকে ওরা পিটাই দেবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমার এই পাহাড়ি এলাকায় একটা মহিলা ছিলেন, মহিলাটার নাম জোহারা, বয়স 22 বছর। উনি নর্তকী, গায়িকা। ওনাকে আমরা তাকে ঠিকঠাক করে মুসার বিরুদ্ধে একটা খারাপ ষড়যন্ত্রের সাক্ষী দেওয়ার প্ল্যান নেব। তখন বলছে যে যাও ঠিক করো। ওই দিনের মধ্যে হামানের লোক, সেনাবাহিনী, প্রশাসনের লোক নিয়ে চলে গেলেন, গিয়া বলছেন জোহারা, খোঁজ নিলেন, খোঁজে তার বাড়ি গেলেন, গিয়া বলছেন জোহারা তোমাকে যেতে হবে, ফেরাউন কারুনের নির্দেশ, তোমাকে যেতে হবে। বলতেছে না, আমি যাইতে পারবো না। কেন পারবো না? আমি একজনের কাছে 3 দিনের আবদ্ধ হয়েছি, 3 দিন কন্ট্রাক্ট হয়েছি, গান কবো, নাচবো, মুখ তমুক। তখন বলছে 3 দিনে তোমাকে আর কত টাকা দেবে? 3 তিরিকে 9, 10, 20, 30 গুণ দেবো, তোমাদেরকে যেতেই হবে। বলতেছে না, আমি যাব না। আরে দেখো এত টাকা দেওয়া হবে। বলতেছে আচ্ছা ঠিক আছে, এত টাকা দেবে, তা কি কাজ? লাইনে আসছে কিন্তু মেয়েটা, লাইনে আসতেছে। কি কাজ? বলতেছে কাজ হচ্ছে
এই যে বনি ইসরাইল রাজ্যের মধ্যে মূসা নামে একজন লোক আছে, চিনো? কয় নাম শুনছি দেখি নেই। তো এই লোকটার বিরুদ্ধে তোমাকে দুইটা কথা বলতে হবে। কি কথা? স্টেডে উনি গতকালকে আগামীকালকে বক্তব্য দেবে, ওইখানে উঠে বলবে যে ভাইরা তোমরা যার বক্তব্য দিনে শোনার জন্য এখানে আসছো, এই লোকটা দিন হলে দিনই কাজ করে, রাইড হইলে আমার ঘরে গিয়ে আমার সঙ্গে রাত কাটায়, কারণ নাউজুবিল্লাহ। এই কথাটা তুমি বলবে। তখন জোহারা বলতেছে, শোনো, আমি খারাপ হইতে পারি, নষ্ট হইতে পারি, গায়িকা হইতে পারি, এইরকম অপবাদ একটা নবীর বিরুদ্ধে আমি দিতে পারবো না, এই 2 নাম্বারই কাজ করতে পারবো না। হামান বলতেছে কারো, জোহারা শোনো, আরে তুই তো মেটায় 2 নাম্বার, তুই তো নষ্টা গায়িকা, যাবি না মানে তোকে যেতেই হবে, বাউন যাবি না, তোকে যেতেই হবে, সরকারি নির্দেশ। তুমি যদি না যাও, তুমি যদি আমাদের কথা না সরো, আমার কথা না যাও, তাহলে ফেরাউন একটা আইন পাস করছিলেন, ফেরাউন একটা নোটিশ জারি করেছিলেন, ওই আইনটাকে, নোটিশটাকে আমি কিন্তু বিপরীত ভাবে ব্যবহার করব। হামান বলছে কাকে? ওই জোহারাকে, মেয়েটাকে বলতেছেন যে ফেরাউন আইন পাস করেছিল। কি আইন পাস করেছিল? ইউজাব্বিহু আবনাহু, ইউজাব্বিহু আবনাহু ওয়ায়াস্তাইনিসাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে বলেছেন, ফেরাউন বলেছিলেন যে বনি ইসরাইলের যে সমস্ত ছেলে সন্তানগুলো জন্ম নেবে, এই ছেলে সন্তানগুলো ধরে ধরে জবেহ করো, জবেহ করো আর নীল দরিয়ে নিক্ষেপ করো, ওয়ায়াস্তাইনিসাহু, আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখো। হামান বলল, জোহাইরা রে, যদি তুমি আমার সঙ্গে না যাও, আমার সঙ্গে না যাও, তাহলে শুনে রাখো, ফেরাউন ছেলে সন্তানদেরকে জবেহ করেছে, মেয়েদের জীবিত রাখায় রেখে দিয়েছেন। আর আমি কিন্তু, তুমি যদি না যাও, রাজি না হও, আমি তোমার ওই যে 6 থেকে 7 বছরে যে মেয়ে সন্তানটা আছে, এই মেয়ে সন্তানটাকে আমি হত্যা করব। এখন বলো। তখন জোহারা বলছে, বেকায়দাত ফেলাই দিলেন। তখন বলতেছে ঠিক আছে, তাহলে আমাকে যাওয়াই লাগবে। তখন কিন্তু আর ধন সম্পদের লোভ নাই, তখন কি ওই সন্তানটাকে বাঁচার জন্য তিনি রওনা দিয়ে দিলেন। এরপরে গেলেন, স্টেট চলতেছে, মাহফিলের আয়োজন শুরু হয়ে গেছে, চলতেছে। দ্বিতীয় বক্তা বক্তব্য দিচ্ছেন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, আর সভাপতি ছিলেন হারেসা। হারুনের বক্তব্য শেষ, মুসা আলাইহিস সালাম এবার প্রধান বক্তা ওয়াজ করবেন। এমন সময় ওই স্টেডের মধ্যে জোহাইরা গিয়ে হাজির। সবাই দেখতেছে, আরে সর্বনাশ, কি রে, আরে এই মেয়েটা কেন নারী? যারা যারা দেখতেছে তারা তারা চেনে, নায়িকা গায়িকা, আরে এই কেন নারী? এত অবশ্যই কোন একটা অঘটন ঘটাতে না এসে, এটা মানুষের মধ্যে একটা কিং কর্তব্য ফাটল ধরাই দিলেন। মানুষের মধ্যে কি ফাটল ধরা দিচ্ছে। যখন স্টেটের মধ্যে উঠলে তখন মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে বলতেছেন কি ব্যাপার, জি নাম, অনেকগুলো কথা বলছে ওখানে। তা বলতেছে আমি এখানে, আমার নাম জোহাইরা, আমি এখানে আসছি 2টা কথা বলবো। মুসা আলাইহিস সালাম বললেন, 2টা কথা বলবে না, 10টা কথা বলবে বলো, কিন্তু ওই যে উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, যা বলবে আল্লাহকে ভয় করবে। যখন আল্লাহর নাম মুসা আলাইহিস সালাম নিছে, তখন জোহাইরার ভিতরটা একটা ডাউন হয়ে গেল। দেখছেন, তাফসীর মাহফিলের মধ্যে একটা যদি চিত্রনায়িকা বা শিল্পী আসে আর এইরকম আল্লাহ ভয়ের কথা যদি বলে, তা তার মনটা কি হবে? তার মনটা কি হয়ে গেল? ডাউন হয়ে গেল। আল্লাহ পাক জবাব দিলেন আরেক জায়গায় যে এরা প্ল্যান নিয়েছে তলে তলে, এদেরকে স্তব্ধ করবে, মুসাকে, ইসলামকে, তাওরাতকে মানে স্তব্ধ করবে। আর আল্লাহ বলতেছে ওদেরকে দিয়েই আমি এটা কি করব, এটা আমি উন্মুক্ত করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক জায়গায় জবাব দিয়েছেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছে যে তোমরাও কৌশল করো, আমিও কৌশল করি। আল্লাহ বলতেছে বনি ইসরাইল, তোমরা কৌশল করো, আমিও কৌশল করি, কিন্তু তোদের কৌশল হয় ব্যর্থ, আর আমার কৌশল হয় কি? সফলতা। আমার ভাইরা, এরপরে যখন মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য দেবেন, এমন সময় জোহাইরা কম করে বলল, আমি 2টি কথা বলবো। মুসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, 2টি কথা বলবে না, 10টি কথা বলবে, তুমি আল্লাহকে ভয় করো। মুসা তখন জোহাইরা মাইক পিস বা এরকম কথা বলার জন্য এরকম সিস্টেম যেরকম ছিল, তখন তিনি বলতেছেন, ভাইয়েরা আমার, আজকে তোমরা যেই লোকটার এখানে বক্তব্য শোনার জন্য এসেছো, এই লোকটা মু 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 শুধু খালি মু মু বলে, উচ্চারণ হয় না। আল্লাহ পাক বলতেছেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, তোমরা আমার নবীকে স্তব্ধ করার জন্য প্ল্যান করেছো, কৌশল করেছো,
আমি আমার নবীকে অন্য দিক দিয়ে বাঁচার জন্য জুহায়রার জবান বন্ধ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জুহায়রা কি হয়ে গেল? জবান বন্ধ হয়ে গেল। মানুষ বলতেছে কিরে মুমু কিরে, উচ্চারণ হয় না। জুহায়রা আবার চিন্তা করলেন, কিন্তু উচ্চারণ হয় না। তখন চিন্তা করলেন সর্বনাশ, তাহলে আমি নবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান বন্ধ করে দিয়েছে। তখন জুহায়রা আবার কি করলেন বুঝতে পারলেন, মুসা আলাইহিস সালামের স্টেটের মধ্যে পা জড়িয়ে ধরলেন, পা দুটো জড়িয়ে ধরলেন। ধরা পরে বলতেছেন, পা দুটি জড়িয়ে ধরে বলতেছেন, মহান রব্বুল আলামিন, আমি তোমার নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এসেছি। আল্লাহ গো, আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে আসি নাই, কারণ ওরা আমার মেয়েকে জিম্মি রেখেছে। মহান রব, আমাকে দয়া করে আমার জবানটা খুলে দাও, আমি আর মিথ্যা সাক্ষী দেব না। এই ভরা মজলিসের মধ্যে সঠিক কথা বলবো, বলে আমি এই জায়গা থেকে ইসলাম কবুল করে আমি চলে যাব। এরপরে জুহায়রা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসার প্রতি কি আনলেন? ঈমান আনলেন। ভাইরা আমার, জবান খুলে গেল। ভাইরা আমার, আসলে আমি যে উদ্দেশ্যে আসছিলাম আল্লাহ বুঝতে পেরেছি, আল্লাহ আমার জবান বন্ধ করে দিয়েছে। এই কারণ ফেরাউন হামান এরা আমাকে সম্পদের লোভ দেখাইছে, আনতে পারে নাই, তারপর ওরা আমার মেয়েকে জিম্মি করেছে। এজন্য আমি উল্টা সাক্ষী দিতে আসলাম। এখন আমি বললাম, এখন আমার মেয়েকে বাসা মরা আল্লাহর হাতে ছাড়ি দিলাম, আমি ইসলাম কবুল করলাম। তোমরা সাবধান, এই কারণ ফেরাউনের অত্যাচারে মুসার উপর আক্রমণ করতে পারে, আমি আমার কথা বলে গেলাম। তখন জুহায়রা ওখান থেকে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম ওই জায়গায় স্টেটে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, বলছেন, আল্লাহ, এই কারণ আমার সঙ্গে খেলায় জিততে পারে নাই, এখন প্ল্যান করে আমাকে এই কাজটা করছে। আল্লাহ, তুমি এই প্ল্যানটি মারার প্ল্যান আমাকে করে দাও। তখন দোয়া কবুল হয়ে গেলেন। জিবরাইল এসে বলতেছেন, মুসা, তোমাকে শক্তি দেওয়া হয়েছে, তোমাকে দোয়া দেওয়া হয়েছে, কবুল করা হয়েছে। তুমি এখন জমিকে যাই বলবে, জমিনটাকে যে বলবে সেটাই তোমার কথা শুনবে, তুমি বলো। তখন মুসা বলতেছে, জমিন, কারুনকে আর কারুনের সম্পদকে দাবায় দাও। তখন যখন এরকম করে বললো, তখন এক ধাক হাঁটু পর্যন্ত গেছে, তাফসীরের মধ্যে আছে এক ধাক হাঁটু পর্যন্ত গেছে। তখন কারুন বলতেছে, মুসা, আমার সঙ্গে পাঙ্গা লড়ো, আমার সঙ্গে পাঙ্গা দাও। তখন মুসা আলাইহিস সালাম বলতে, জমিন তুমি কারুনকে তার সম্পদ কারো দাবায় দাও। তখন 2 বেলা বললেন, গেছে এবার বুক পর্যন্ত। এবার কারুন চিৎকার করে বলতেছে, মুসা, আমার যা সম্পদ আছে সব যদি চাও আমি সব তোমাকে দেব, তুমি আমাকে মারিও না, তুমি আমাকে ফেলে রেখে যাও। মুসা আলাইহিস সালাম, এরপরে মুসা আলাইহিস সালাম 3 বার এবার বলতেছে, জমিন, তুমি আবার কারুনের সম্পদকে গ্রাস করে ফেলো, জমির মধ্যে একেবারে দাবাই দিয়ে দাও, দাবাইতে থাকো, দাবাইতে দাও, দাবাই দিয়ে দাও। তখন 3 বার কারুনের সম্পদকে আল্লাহ পাক জমির মধ্যে তাকে ধসিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, দাবাই দিতে থাকো। এই থাকো কথাটার মধ্যে ফাঁক আছে। যখন দিলেন তখন দিতেন কারণ তখন তার সম্পদগুলো এবং কারণটা কি করলেন, জমির মধ্যে তিনি যাইতে আছেন। আজ 2026 সাল কত তারিখ? 25 তারিখ। আজ পর্যন্ত যাইতে আছেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবার হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আন ইবনে ওমর আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া ইয়াতাজালালু ফিল আরদে ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন, পূর্বের অতীত যুগের একজন লোক এমন সম্পদ দেওয়া হয়েছিল, পায়ের টাকনুকের নিচে লুঙ্গি এরকম করে জড়াইয়া লুঙ্গি এরকম করে নিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক তাকে জমির মধ্যে ধসায় দিয়েছেন, এমন দাওয়া দিয়েছেন, ওই লোকটা কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে। আল্লাহ রাসূল বলছেন, পূর্বের যুগের, এখানে আল্লাহ নবী কারুনের নাম নেন নাই। হাদিসের মধ্যে আছে, হাদিস বিশারদ, মুহাদ্দিস, মুফতি, শায়েখ এরা গবেষণা করছে, এরা বলেছেন যে ওই লোকটাই ছিলেন কারুন। হাদিসটা আছে বুখারী শরীফের হাদিস 3485 নাম্বার, 3485, 3485 নম্বর হাদিসে পাওয়া গেল, কারুন এখনো কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল কারুনের কি নাম নেন। এই দিনটা ছিল আজকের দিনে 10ই মুহররম। এরপরে যখন মুসা আলাইহিস সালাম এরকম বললেন, বলার পর যখন এরকম করে চললেন, তখন কারুন তার ধ্বংস হয়ে গেল। যাওয়ার পর তখন ফেরাউন হামান এরা কি করলেন, এরা তখন মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করবেন। মুসা আলাইহিস সালামকে আর দুনিয়া রাখবে না।
তখন এরা কি করলেন, মুসা আলাইহিস সালামকে এরা উচিত শিক্ষা দেবেন, এরা পিটুনি দিবেন, সমস্ত লোকগুলোকে এরা মার করবেন, বেইজ্জত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালামের সামনে ওহী নাযিল করলেন। ওহী নাযিল করলেন, আল্লাহ পাক বলছেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আসরি বাইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, তুমি একটা কাজ করো, তুমি আমার ওই যে মোমেন বান্দা এবং বান্দীদের নিয়ে তুমি ওই জায়গা থেকে রাত্রিবেলা কেটে পড়ো, রাত্রির মধ্যে ভাগে ভেগে যাও, কারণ ওরা তোমার পিছে ধাওয়া করবে। আর তুমি যখন কেটে পড়বে, তুমি যখন ভেগে যাবে, তখন তুমি কিন্তু নিরাপদে যেতে পারবে না। ইন্নাকুম মুত্তাবাউন, ওরা তোমার পিছে পিছে ধাওয়া করবে, তুমি পালাও এখান থেকে। ওই দিনটা ছিল 10ই আজকের দিনে কি মুহররম মাসের 10 তারিখ। তো এই খুশির স্বার্থে ইহুদিরা কি দিয়েছিলেন, একটা রোজা দিয়েছিলেন, কারণ মুসা আলাইহিস সালামকে ইহুদিরা মানে। তো যখন এরকম করে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন এখান থেকে পালাও, তখন মুসা আলাইহিস সালাম ওই মোমেন বান্দা বান্দীদের নিয়ে তিনি কি করলেন, রাতের মধ্যেই বেরিয়ে পড়লেন। যখন এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে বলতেছেন, নবী হে, এইরকম আমি মুসা আলাইহিস সালাম এবং তার জাতির লোকদেরকে ওই জায়গা থেকে আমি কবল থেকে বাঁচায় দেব, তাকে বাঁচায় দেব, কিন্তু এই জায়গায় আপনি ছিলেন না। আমি আপনাকে এমন ভাবে ঘটনা শোনাচ্ছি, এমন ভাবে বর্ণনা করছি, মনে হয় আপনি এই জায়গার মধ্যে দাঁড়া দাঁড়া দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বললেন যে হে রাসূল, ওই সময় তো আপনি ছিলেন না, কিন্তু এমন ভাবে কোরআনের আয়াত দিয়ে ঘটনা দিয়ে তোমাকে বুঝাচ্ছি, শোনাচ্ছি, মনে হয় আপনি কি দেখতে পাচ্ছেন। আমার ভাইয়েরা, এরপরে মুসা আলাইহিস সালাম যখন ওই লোকদেরকে নিয়ে যখন রওনা দিলেন, যেতে 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 অনেক দূর তারা চলে গেছে, অন্ধকার রাত, অনেক দূর গেছেন। যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে রাস্তা তারা এলোমেলো হয়ে গেলেন, রাস্তা ভুলে গেলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, ব্যাপার কি, আমরা রাস্তা ভুলে গেলাম কেন, রাস্তা ভুলে গেলাম কেন? এমন সময় একজন বুজুর্গ আলেম মানুষ উনি ছিলেন, উনি বলতেছেন, ইয়া মুসা, রাস্তায় যে জন্য ভুলে গেলাম, এটা কি আপনি জানেন? আপনি তো জানেন না। মুসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, আমি তো জানি না, শর্টকাট কও। তখন আলেম বলতেছে, ইয়া মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি চলে গেছেন, তখন তিনি বনি ইসরায়েলের মধ্যে একটা অঙ্গীকার করেছিলেন, একটা ওয়াদা দিয়েছিলেন যে তোমরা যখন বনি ইসরায়েলের মধ্যে মুসা নামক নবী আসবে, এই নবী যখন হিজরত করবে মাদিয়ানে, তখন আমার লাশের একটা কফিন বক্স থাকবে, এই কফিন বক্সটা তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। ওই বুজুর্গ বলছেন, ইয়া মুসা, আমরা তো তার কফিন বক্সটা নিয়ে আসি নাই, এই জন্য আমরা তো রাস্তা ভুলে গেলাম। যাও যাও, জলদি করে যাও, এখন তালাশ করো ওই কফিন বক্সটা কোন জায়গায় আছে। তখন মুসা আলাইহিস সালাম লোকদেরকে পাঠিয়ে দিলেন, খামোখা লোকদের পাঠিয়ে দিলেন, অন্ধকার মধ্যে কোথায় খুঁজবে। এরকম করে হঠাৎ আরেকজন মুরব্বী দাঁড়ায় গেলেন। দাঁড়ার পর বলতেছে, ইয়া মুসা, এরা কেউ গিয়ে ওখানে খুঁজতে পাবে না, ইউসুফ আলাইহিস সালামের লাশের কফিন বক্সটা একমাত্র আমি জানি। মুসা বলতেছেন, জলদি করে বলো। মুরব্বী বলতেছে, না না, বলবো না, আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমাকে তোমার সঙ্গে জান্নাতে নিতে হবে। জান্নাতে নেওয়ার যদি ওয়াদা দাও, তাহলে আমি কফিন বক্সের কথা বলবো। মানে বিপদের উপর বিপদ। তখন মুসা প্রথমে অস্বীকার করছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে শোনো, দেখেন শিক্ষা আছে কিন্তু। মুসা আলাইহিস সালাম বললেন যে শোনো, জান্নাত তো আপনার কথা আমার কথা নয়, কারণ জান্নাত যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে। আমল করার পর আল্লাহ যদি নসিবে রাখে, তাহলে জান্নাত পাবো। তুই আমল করবি কি না করবি, কি করছিস না আন্দাজি, তোর আমি জান্নাত নেওয়ার একটা গ্যারান্টি দেবো? দেখেন এমন সময় আবার পিছে দিকে কি ফেরাউনের লোকেরা ধাওয়াও করতেছে, আর আমাদের মতো মানুষ আরে জান্নাত কিরে, যে 2 লাখ টাকা দাওয়াত আছে, টপ করি কাগজটা দিন, আইলাম না, ফাঁসি হয়ে যাচ্ছে। ওর করি কি করি না, এরকম আমরা দুনিয়ার জীবনে করি। কিন্তু দেখেন আল্লাহ পাকের পয়গম্বর এরপরে যখন ওয়াদা দিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন, মুসা রে, ঠিক আছে, তুমি ওই মুরব্বীকে ওয়াদা দিয়ে দাও, আমি তার মাফ করে দিলাম। এবার কফিন বক্সটা পেয়ে গেলেন। পাওয়ার পর রওনা দিলেন। যখন কিছু দূর গেলেন, যাওয়ার পর এবার ফেরাউন কি করতেছে, ফারসালা ফিরআউনা ফিল মাদাইনে হাশিরিন। ফেরাউন কি করলেন, তাদের সমস্ত সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, সংগ্রাহকদেরকে শহরে শহরে প্রেরণ করলেন, তোমরা বেরিয়ে এসো, যাও 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 যাও। যদি মুসার নাগাল আমরা না পাই, মুসাকে উচিত শিক্ষা না দেই, তাহলে আমাদের ক্ষমতা যাবে, রাজত্ব চলে যাবে। তখন তোমরা কিভাবে চলবে?
এরকম করে বলতেছেন ইন্না হাউলায়ে লাশের জামাতুন কলিলুন। ফেরাউন বলতেছে উনি তো একটা সাধারণ গরিব মানুষ, তুচ্ছ মানুষ, তোমরা কেন ভয় পাচ্ছ, কেন এই কাজটা করতেছো? যাও যাও আমরা তার সামনে যাই। এবার আল্লাহ পাক বলতেছেন ফাখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, এইরকম ফেরাউন কিন্তু ওই বাগবাগিচা থেকে বার হবার চায় নাই, আমি তাদেরকে বার করে আনলাম। কেন বার করে আনলাম? ওরা এমন বিল্ডিং নির্মাণ করেছে, এমন আট্টলিকা নির্মাণ করেছে জান্নাতে ওয়ায়ুন, ওই বিল্ডিং গুলা ওরা জান্নাতের মতন তুলনা দিয়েছেন। ওই বাগবাগিচা থেকে বার করে আনলাম। কেন আনলাম? ও কোনো যাও ও মাকামেন কারিম, ওদেরকে আমি একটা খোলামেলা জায়গায় নিয়ে যাব, যাওয়ার পর উচিত শিক্ষা দেব। আর এদিকে কি করব? কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাঈলা। আর ওদের যে ধন সম্পদ গিলা ছিল, জোত জমি গিলা ছিল, ওই জোত জমির মালিক আমি বনি ইসরাইলদের বানা দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এই চিন্তা ভাবনা করে ওদেরকে একটা খোলা জায়গা নিয়ে যাব, সমস্ত লোকদেরকে বার করলাম আমি। ফেরাউনের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী এবং যে লোকগুলা ছিল তার দলের সমস্ত লোকদেরকে বার করে দিলেন মুসার পিছনে। এরা ছিলেন ঘোড়ায়, ওরা ছিলেন কি পায়ে হাঁটে। এরকম করে যাচ্ছেন, যেতে যেতে আল্লাহ পাক বলতেছেন মুশরিকিন। রাত চলতে চলতে রাত পার হয়ে গেলেন। সারা রাত যখন পার হয়ে গেলেন, পরের দিন পূর্ব দিকে সূর্য বেলা উঠে উঠে ভাব। এমন সময় ফেরাউনের লোকগুলো তাদেরকে তিন দিক থেকে ঘেরাও করে ফেললেন, ডান দিক থেকে বাম দিক থেকে তিন দিক থেকে ঘেরাও করে ফেললেন। যখন ঘেরাও করলেন তখন মূসা আলাইহিস সালামের লোকগুলো এরা কিংকর্তব্য বেমুর হয়ে গেলেন। এরা তখন বলতেছেন ফালাম্মা তারা আল জামানে ক্বালা আসহাবু মূসা ইন্না লা মুদরাকুন। ওরা বলতেছে ও মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। ডান দিকে ফেরাউনের পুলিশ বাহিনী, বাম দিকে ফেরাউনের র‍্যাব বাহিনী, পিছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে হলো লোহিত সাগর। হয়তো এখন ওদের সামনে সারেন্ডার করে আত্মসমর্পণ করা লাগবে, নয়তো ওই সাগরে ঝাঁপ দিয়ে আমাদেরকে আত্মহত্যা করা লাগবে। আমার তো পালাবার রাস্তা নাই। পালাবার রাস্তা আছে আপনারা চিন্তা করেন? আছে? তিন দিকে লোক, তিন দিকে তিন বাহিনীর লোক, মাঝখানে কি সাগর? রাস্তা আছে? রাস্তা নেই। মূসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন না, তিনি বলতেছেন ক্বালা কাল্লা, কখনো নয়। আর আমি যার নবী, আমি যার রাসূল, ইন্না মাই রাব্বি সায়াহদিন, আমি যার রাসূল, আমি যার নবী, আমি যার পয়গম্বর, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে রাস্তা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ভরসা করলেন কার উপর? কার উপর? আল্লাহর উপর। আর মূসা আলাইহিস সালামের লোকেরা ভরসা করছে কার উপর? মূসার উপর। দেখে এখানে শিক্ষা আছে, নবী আর সাহাবী অনেক ডিফারেন্স। নবীর সাথে সরাসরি কানেক্ট কার? কার? আল্লাহর। সাহাবীর সাথে আল্লাহর কানেক্ট অত বড় হয় না, কারণ সাহাবীরাও মানুষ, নবীরাও মানুষ। নবীর সাথে আল্লাহর কানেক্ট, সাহাবীর সাথে কানেক্ট নাই, কারণ সাহাবীরা মানুষ সাধারণ। এদের মধ্যে ঈমান পাকাপোক্ত থাকলেও এদের মধ্যে কি থাকে? ভয় থাকে। ভয় আসে দেখি তো ওই কথাটা বলছে ইন্নালা মুদরাকুন, আমরা তো শেষ। এই যদি দুর্বলতা না থাকলে হয় এই কথা তারা কি বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আল্লাহ পাক বলতেছেন নবী হে, এবার আমার আপনার নবীকে বলতেছেন নবী হে। এইরকম মূসা আলাইহিস সালাম যখন মহা সমস্যার সংকটে পড়ে গেলেন, বিপদের মধ্যে পড়ে গেলেন, তখন আমি মূসার প্রতি নোটিশ জারি করলাম, মূসার প্রতি নোটিশ জারি করলাম, ওহী নাযিল করলাম। ফাআওহাইনা ইলা মূসা আন আদ আনিদরিব বিআসাকাল বারাফান ফালাকা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ পাক বলতেছেন ও মূসা, তোমার ডান হাতের মধ্যে ওই যে তোমাদের এরকম লাঠি দিয়েছি, এই লাঠি দিয়ে তুমি দরিয়ার মধ্যে একটা আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বনি ইসরাইলদের 12টা গোত্রদের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ওই রাস্তার মধ্যে মূসা আলাইহিস সালাম নেমে পার হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। 12টা রাস্তা তৈরি হয়ে গেল। যখন মূসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে পার নামলেন, নামার পর ফেরাউনের লোকগুলো চলে আসলেন, এসে দেখতেছে সর্বনাশ, এখানে কি ব্যাপার? মূসার তো জাদুকার রাস্তা, যদি আমরা এখানে পড়ে গিয়ে ভেঙে যাই, এরকম হতক থতক করে। কিন্তু হতক থতক করলে হবে কি? এমন সময় পিছন দিক থেকে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা ওদের একটা যুবকের ধারণ করেছেন। তিনি বলতেছেন যাও যাও, যদি তোমরা না যাও, যদি ব্রিজে না নামো, তাহলে তোমরা মূসার নাগাল পাইবে না, যাও 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 যাও।
ইসরাফিল তিনি পিছন দিকে হাঁকাচ্ছেন, আর সামনের দিকে ছিলেন হযরতে জিবরাইল। জিবরাইল একটা ওদের যুবকের আকার আকৃতি ধারণ করলেন, করার পরে তিনি সামনে তার ঘোড়াটা তিনি রওনা দিলেন। যখন ঘোড়াটা পার করলেন, যখন ঘোড়াটা দিলেন, দেওয়ার পর তখন বনি ইসরায়েলের লোকগুলো বলতেছে, আমরা তো ব্রিজের মধ্যে নামতে ভয় পাচ্ছি, আবার এই ঘোড়াটা নামলো কেন? তখন এদের ঘোড়াগুলো নামার জন্য যায়, যতই যায় ততই লাগাম টান দেয়। এরকম করতে করতে এদের 2-4-5টা ঘোড়া নেমে গেলেন। যখন নামলেন তখন ওই সঙ্গে সঙ্গে ফেরাউনের সমস্ত ঘোড়াগুলো নামলেন। মুফাসসিরিন ইকরাম বলেছেন, জিবরাইল যে ঘোড়াটা নামাইছে ওই ঘোড়াটা ছিলেন মাদি লিঙ্গ ঘোড়া, স্ত্রীলিঙ্গ ঘোড়া। আর ফেরাউনের সমস্ত ঘোড়া গিলা ছিল পুরুষ লিঙ্গ ঘোড়া। স্ত্রীলিঙ্গ ঘোড়া দেখে এদের মাথা ঠিক নাই, সেই জন্য এরা তখন করলেন কি, পিছে পিছে ধাওয়া করলেন। এবারে যখন গেলেন, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মাম্মাহু আজমাইন, ও নবী শোনো, আমি মূসা আলাইহিস সালামকে পার করে দিলাম, আর ফেরাউন কি করলাম, ওই মধ্যে পানির পাহাড় আমি ভেঙে দিলাম, বাঁধ ভেঙে দিলাম, দেওয়ার পর তাদেরকে আমি শেষ করে দিলাম। এবারে যখন ফেরাউনের কয়েক চুম্বির মধ্যে যখন শেষ হয়ে গেল, এবার ফেরাউন থাকে একা। ফেরাউন এবার এক পানির মধ্যে একবার উপরে যায়, নিচে যায়, এরকম যাইতে যাইতে তখন ফেরাউন এবার মূসাকে ডাক দিয়েছেন, ও মূসা দাঁড়াও। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন ঈমান আনছে। ওই সময় কিতাবের মধ্যে আছে ওই সময় ঈমান আর কোন ঈমানের মূল্য আছে? তখন বলতেছে, ও মূসা দাঁড়াও, আমানতু লা ইলাহা ইল্লাল্লাযী বানু ইসরাঈলা, আমি ঈমান আনলাম বনি ইসরাঈলের উপর, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেলাম আল্লাহ, তারপর আমার সুবাইও না। তখন আল্লাহ জবাব দিছে, আল আন ওয়া কাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন, বেটা তুই এখন ঈমান আনছিস। উনি বলছেন ওয়া আনা মিনাল মুসলিমিন, আর ফেরাউন বলতেছে মুসলিমিন, আমি মুসলমান, আর আল্লাহ বলতেছে ওয়া কুনতু মিনাল মুফসিদিন, তুই কিসের মুসলমান রে? তুই তো শীর্ষ সন্ত্রাসীর গডফাদার, তোরে আমি আজকে মেরে ফেলবো, তবে তোরে দেহটারে কি বাঁচা রাখবো। আল্লাহ বলতেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদিকা লিতাকুনা লিমান খালফা আয়াতান ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলতেছেন, ফেরাউন রে, তোকে আজকে মেরে ফেলবো, কিন্তু তোর দেহটা বাঁচায় রাখবো, তোর দেহটা আমি বাঁচায় রাখবো সুটকি অবস্থায়, যাতে করে পৃথিবীর মধ্যে নতুন নতুন স্বৈরাচারী সরকার গঠন করবে, তোর মতো লাশ দেখে তারা যেন শিক্ষা অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন ফেরাউনের লাশ আছে না, ওই যে আছে, অনেক কত বছর পর তার লাশ পেয়েছে। দেখেন সম্মানিত উপস্থিতি, 2-3 মিনিট পার হয়ে গেলাম। তাই আজকের দিনটা ছিল কি, এই যে আজকের দিনটা মুহররম মাসের, আজকের আলোচনা আমার এতটুকু ছিলেন। তাহলে এই জিনিসগুলো এখান থেকে শিক্ষা, যে লাস্টে যে ঘটনাটা, যে এজিদ আর কি বলে আপনার ওই হাসান হুসেন যে কারবালা শহীদ হয়েছে আজকের দিনে হয়েছে, তো এখান থেকে প্রমাণ হলো যে হাসান হুসেন ইসলামের পক্ষে থেকেও উনি বাতিলের কাছে আপোষ করে নাই, আর এজিদ কিন্তু গোটা ছিলেন একতন্ত্র। এই জন্য এই দিনটাকে শিক্ষা দেওয়া যায় আশুরার দিন। ইহুদিরা যদি মুসার জন্য রোজা দিতে পারে, আমরাও যারা দিন এবার যদি আগামী বছর আমরা বেঁচে থাকি, তাহলে এরকম কি 2টা রোজা দেওয়ার নিয়ত করব। আল্লাহ পাক আমাদের এইভাবে আলোচনা করার এবং শোনার জন্য, আমল করার জন্য তৌফিক ইনায়াত করে। আমিন।